একসময় নানা অনিয়মের কারণে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারাই অবাঞ্ছিত হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভর্তি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গভীর রাতে ক্লাস নেওয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত বেরবির সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় বৃহস্পতিবার বিকেলে। এদিন শুনানিতে দুদকের আইনজীবীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে ঋণ দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন কলিমুল্লাহ সহ ৫ জন। অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। যদিও এদিন অনিয়মের অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন বেরবির সাবেক উপাচার্য। ভর্তি বাণিজ্য ইস্যুতে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন কলিমুল্লাহ। পরে তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, ডক্টর দীপুমণি, তো উনি ওনাকে নানান সময় নানা রকমভাবে বিভিন্ন কাজ করতে বাধ্য করেছেন। এই মর্মে উনি বাধ্য হয়েই বিভিন্ন কাজ করতে বাধ্য হয়েছে, এটা উনি উল্লেখ করেছেন। এছাড়া এদিন দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য AKM নুরুন নবী, নাজমুল হাসান কলিমুল্লাহ সহ প্রকল্পের সঙ্গে জড়িত ৫ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।